তবে যারা তওবা করেছে তাদের ব্যাপারটা আলাদা দেখা হবে। গুনাহ করার পর জীবনের মতন ফিরে এসেছে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। শুধু মাফই করা হবে না, যত গুনাহ ছিল সেই জায়গায় নেক দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। তাহলে সে আল্লাহর না ডেকে কি থাকা যায়? সে আল্লাহর কোরআন আন্দোলন না করে কি থাকা যায়? যে কোরআনের পথে চলতে গেলে ভুল হলেও মাফ করে দিবেন কে? আল্লাহ বলেন, বান্দারে হতাশ হও না, আমার পথে চলতে গিয়ে যদি ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন কোরআন কারীমের ভিতরে, কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি বড় বড় পাপ থেকে তোমরা বেঁচে থাকো, অন্যায় থেকে যদি বেঁচে থাকো, বড় বড় কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, জীবনের অজানা ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ এমনিতেই খুশি হয়ে মাফ করে দেব। এই জন্য আল্লাহর পথে চলতে গিয়েও যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন কে? ওয়াদা দিয়েছেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। নবী, আমার চাইতে সত্যবাদী কি হতে পারে? আমার চাইতে সত্য কথা আর কে বলতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? এই জন্য ফিরে আসেন ভাইয়েরা, আল্লাহ তাআলার পথে চলতে গিয়ে যদি অপরাধ হয়ে যায় তিনি মাফ করে দিবেন। এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হে দুনিয়ার মানুষেরা, ভয় করো তোমাদের সৃষ্টিকর্তাকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আওয়ামী লীগ, বিএনপি, চরমোনা, ফুরফুরা, আটরসি, তাবলীগ, হাটাজারি, মাঝভান্ডারি সকল দলের সৃষ্টিকর্তাকে। সে আল্লাহ তাআলা বলছেন, মিন نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। সূরা নিসার 1 নম্বর আয়াতের ভিতরে পাবেন। লম্বা চড় বক্তৃতা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, সে আল্লাহকে ভয় করো, সে সৃষ্টিকর্তাকে ভয় করো। হে দুনিয়ার মানুষেরা, আমরা মানুষ না জিন? সবাই বলেন। আল্লাহ আমাদের বলছে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের রবকে তোমরা ভয় করো, তোমাদের আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন। কি চমৎকার করে বানিয়েছেন! তিনি কে?